পশ্চিম এশিয়ার পরিস্থিতি হঠাৎ করেই খুব বিপজ্জনক দিকে মোড় নিয়েছে, যা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। একটা সেতু ভাঙার জবাবে কি ৮টা সেতু? ইরান কিন্তু সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। চলুন দেখি ব্যাপারটা এতদূর গড়ালো কিভাবে। একটা হামলার পর ইরান কিন্তু পাল্টা জবাব দিতে একদমই দেরি করেনি। জবাবটা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, মানে আইআরজিসি। আর তাদের প্রকাশ করা তালিকাটা বেশ ভয়ঙ্কর। এই যে দেখুন সেই তালিকাটা, উপসাগরের বড় ৮টা সেতু এখন তাদের টার্গেট। ভাবা যায়? কিন্তু ইরান কেন হঠাৎ এত বড় হুমকি দিল? এর পেছনের কারণটা জানতে হবে আগে। ঘটনার শুরু বৃহস্পতিবার। ইরানের কারাজ শহরের খুব গুরুত্বপূর্ণ B1 সেতুতে একটা ভয়াবহ বোমা হামলা হয়। তেহরান থেকে মাত্র ৩৬ কিলোমিটার দূরে এই সেতুটা ইরানের জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ ছিল। হামলাটা এতটাই মারাত্মক ছিল যে সাথে সাথেই ৮ জন মারা যান। আর আহত হয়েছেন আরও ৯৫ জন। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। এই টাইমলাইনটা একবার দেখুন। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পরিস্থিতি একটা যুদ্ধের দিকে গড়িয়ে যায়। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই হামলার দায় স্বীকার করে একটা ভিডিও প্রকাশ করেন। তিনি বলেন, এটা তো সবে শুরু, আরও হামলা হবে। তার এই বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। ট্রাম্পের এই ঘোষণার পরেই ইরান তাদের হিটলিস্ট প্রকাশ করে। এটা ছিল একটা সরাসরি জবাব। তাহলে দাঁড়ালোটা কি? একটা সেতুর জবাবে ৮টা সেতুর হুমকি। সংঘাতটা যে কোন দিকে যাচ্ছে স্পষ্ট। আর এটা কিন্তু শুধু কথার কথা নয়, পুরো উপসাগরীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এখন বড়সড় ঝুঁকির মুখে। এখন প্রশ্ন হল, একটার জবাবে যদি ৮টা হয়, তাহলে কি পুরো মধ্যপ্রাচ্যই অচল হয়ে পড়বে?